নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা মীন রাশির ভিডিও। আপনি মীনের মানুষ বা জাতক জাতিকা হলে মীন রাশি যখন আপনার, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আলোচনা করব বা শেয়ার করার চেষ্টা করব যে রাহু এবং কেতুর রাশি পরিবর্তন। মীন রাশির ওপরেই রাহু বসেছিল এবং ঠিক মীন রাশির 7th হাউস উল্টো দিক কন্যা রাশিতে কেতুর অবস্থান ছিল এবং এই রাহু কেতুর অবস্থানের দরুন মীন রাশিকে কোন পাঁচটা দিকের ওপর মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে বা প্রভাব ফেলবে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা বা ইনফরমেশানগুলো শেয়ার করব বা করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি। আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, রাহু কেতুর এই যে ট্রানজিট হয়ে গেছে, মিনকে কোন পাঁচটা দিক থেকে এফেক্ট দেবে? দেখুন, রাহু কেতু, বৃহস্পতি, শনি, এরাই কিন্তু একটা গোচর তৈরি করে। একটা একটা সময় কি যাবে, কতটা যাবে, কীরকম হবে না হবে, এরাই কিন্তু তৈরি করে। কারণ রবি, চন্দ্র, বুধ, এদের অবস্থান এক মাসের আশেপাশে। তো সামগ্রিকভাবে এই যে ট্রানজিট হওয়া, মীন ক্ষেত্রে কিছু ভালো কিছু মন্দ ফল দেবে। এক তো দেখুন, মীন রাশির শনির 7.5 এবং প্রাইম ফেজ চলছে। তো সেখানে এই যে রাহুর প্রভাব, রাহুর দ্বাদশে অবস্থান কোন কোন দিকগুলোকে বেটার করতে পারে, তাহলে চলুন শুরু করছি বন্ধুরা, সময় নষ্ট করব না। প্রথম পয়েন্ট আমি যেটাতে জোর দেবো, দেখুন, মাথার উপর রাহু বসেছিল এবং মীন রাশি বৃহস্পতির ঘরে রাহু বসে পারিবারিক যে চাপটা তৈরি হয়েছিল না, যে একটা, কি বলবো, যে মানসিক বোঝা, সকলের যে দায়ভার, সকলের যে হেডেক, এবং রাহু যখন রাশিতে অবস্থান, মাথার ওপর রাহুর যে অবস্থান ছিল, যেটা মিনের ক্ষেত্রে দ্বাদশভাবে চলে গেল, এক্ষেত্রে অনেক বোঝা বা অনেক দায়িত্ব কিন্তু নেমে যাবে। অনেক, আপনি মিনের যখন মানুষ, আপনি যে এক্সট্রা হেডেক, এক্সট্রা যে বার্ডেনগুলো বইছিলেন, বোঝাগুলো বইছিলেন, অনেকের আনুষঙ্গিক চাপগুলো, অনেকের টেনশান, আপনাকে বহু মীন রাশি বলছিলেন যে আমার পরিবারের অমুক জনের ঝামেলা, আমার ঘাড়ে এই ভোগান্তি চলছে, এই চাপটা কিন্তু ক্লিয়ার হবে। এটা প্রথম পয়েন্ট। রাহুর অবস্থান এটা কিন্তু বেটার করে দেবে। তাহলে মানসিক চাপের বোঝা, প্রেসারের জায়গাটা এটা অনেকটা রিলিজ করছে, এটা বুঝতেই পারি। কিন্তু দেখুন বন্ধুরা, এটা ভালো পয়েন্ট বলতে পারি। এক তো শনি, তারপর রাহু ছিল, এই চাপটা ক্লিয়ার হচ্ছে, এটা ভালো পয়েন্ট। এবং দ্বাদশে রাহু চলে যাওয়া, রাশির ওপরের যে রাহুর অবস্থান, তার জন্য যে প্রেসারটা তৈরি হয়েছিল রিলিজ হচ্ছে। কিন্তু এই কেতুর অবস্থানটা ষষ্ঠভাবে কেতুর অবস্থান, 6th হাউস, শত্রুতার ঘর, এই জায়গায় কেতু কিন্তু বেশ ভালো লেভেলের বা ভালো রকমের গুপ্ত শত্রুতা তৈরি করে দেবে। এতদিন যে শত্রুতা চলছিল বুঝতে পারছিলেন, কিন্তু এবার শত্রুতাটা ওপেন হবে এবং তারা অ্যাকচুয়ালি আপনাকে মেন্টালি প্রেসারে রাখবে। আমি দেখুন বলছি, চাপ রিলিজ করবে, আবার মেন্টালি প্রেসারে রাখবে। মেন্টালি প্রেসার মানে হচ্ছে শত্রুতা বা শত্রুতার যে জায়গা বা দিকগুলো রয়েছে, এই শত্রুতার জায়গা নিয়ে আপনি কিন্তু আপনাকে ভুগতে হবে। এটা কিন্তু ব্যাপার গুপ্ত, বুঝতে পারবেন এ করছে কিন্তু কোনো এভিডেন্স নেই, বুঝতে পারবেন এই লোকটা আমার ভালো চাইছে না। তো এই লোকগুলো, এক্সাম্পল, এই জায়গাটা আপনাকে বেঁচে চলতে হচ্ছে আপনি যখন মিনের মানুষ, কারণ এই শত্রুতা থাকবে। এবং রাহু কেতুর অবস্থান 1.5 বছর, তো ইনস্ট্যান্ট যেহেতু চেঞ্জ হয়েছে, বিগত কদিন, তো আপনাকে বা আপনাদেরকে আগামী 1-1.5 মাস, অন্তত 1-1.5 মাস, 2 মাস, 3 মাস, এরা ভালো রকমভাবে প্রেশার তৈরি করে দেবে। অফিস হলে কলিগ, বিজনেস হলে বিজনেসের জায়গা,
পরিবার হলে পারিবারিক দিক, কিন্তু গুপ্ত শত্রুতা, এবং এটা বেড়েছে, এটা বলতে পারি। তো এটা লক্ষ্য রাখবেন। থার্ড পয়েন্ট বন্ধুরা, এটা কিন্তু ভীষণ পজিটিভ পয়েন্ট। আমি দ্বাদশে রাহুর ক্ষেত্রে দেখেছি, যখন 7.5 চলে, বাট দ্বাদশে রাহু অ্যাকচুয়ালি ছকেও যখন মানুষটা ধরুন মীন রাশি, আর তার রাশিচক্রে দেখা যাবে দ্বাদশভাবে রাহু বসে রয়েছে, হয় না অনেক সময়, অনেক ছকে হয়, 7.5 এফেক্ট অনেকটা কমায়। দ্বাদশে রাহু 7.5 এফেক্ট কিন্তু কমাবে, এটা প্লাস পয়েন্ট। মানে 7.5 যে চাপটা চলছিল, আমি বলছি শত্রুতা অ্যানাদার পার্ট, বাট 7.5 মিলিয়ে ওভারঅল যে চাপটা চলছিল, 7.5 যে প্রেসার বা চাপের বোঝাটা চলছিল, এটা কিন্তু অনেকটা রিলিজ করবে, এটা থার্ড পয়েন্ট। কিন্তু বন্ধুরা যেটা বুঝতে হবে যে এই মুহূর্তে 1 শনি, 12 রাহু, 12 মানে ব্যয়ভাব, ব্যয়ভাবে রাহু, এটা মূলত রাহু উল্টোপাল্টা বহু ব্যয় করায়। মানে এই মুহূর্তে মিনের যেটা ক্রাইসিস তৈরি করে দেবে সেটা হচ্ছে, এক তো আমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ঠিক বলবো না, মানে টাকা আসবে না বলবো না, কিন্তু এই রাহু যেটা মেজর করবে সেটা হচ্ছে টাকা প্রভূত পরিমাণ নষ্ট করিয়ে দিতে পারে। অর্থাৎ কোনো না কোনোভাবে মীন রাশির জাতক বা জাতিকাদের সেভিংসে ক্রাইসিস তৈরি হচ্ছে। জমানো, ধরুন কেউ একজন মানুষ, তিনি ঠিক করে রেখেছেন মাসে 5,000 করে জমাবো, 5,000 জমানো তো বাদ দিন, ওই জমানো থেকে না 5,000 করে বেরোয় এই জায়গাটা। তো দ্বাদশের রাহু এই ব্যাপারটা কিন্তু মিনের ক্ষেত্রে এফেক্ট দেবে। তো জমানো বা সেভিংস, এটাকে খেয়াল রাখতে হবে, এটাকে লক্ষ্য রাখতে হবে। এবং বাজে ব্যয়, অপ্রয়োজনীয় ব্যয়, যেখানে খরচার দরকার নেই সেখানে খরচা করা, এই চাপটা তৈরি করছে, এটা লক্ষ্য রাখবেন। 4 নম্বর পয়েন্ট বন্ধুরা, খুব ভালো পয়েন্ট হতে চলেছে। এই 6th কেতু, 12তে রাহু, 7.5 চলছে, তারপরে বলছি প্রবলভাবে বিদেশ যাত্রার যোগ তৈরি করে দিচ্ছে, প্রবলভাবে। এবং কর্মসূত্রে দূরভ্রমণ এটা তৈরি করবে, কর্মসূত্রে দূরযাত্রা বা দূরভ্রমণের যোগ আনবে বা আনতে পারে। এবং ধরুন আমি কলকাতার ছেলে, আমি চাইছি হায়দ্রাবাদ যাব, আমি চাইছি ব্যাঙ্গালোর যাব, এবং যারা হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরে রয়েছেন ট্রাই নিচ্ছেন, চলো ভাই বিদেশ, ফরেন কান্ট্রিজ, এটা করবে, এর যোগাযোগ কিন্তু তৈরি করবে। তো বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ, এই যোগাযোগের জন্য তৈরি হন এবং এই যোগাযোগটাকে চেষ্টা করুন যাতে ক্রিয়েট করা যায়। এই পজিটিভ যোগাযোগটাকে আপনাকে চেষ্টা করা উচিত, বা আমি বলবো চেষ্টা করুন যাতে এই যোগাযোগটা আপনি ক্রিয়েট করতে পারেন। এটা দেখুন, এটা এবং কর্মক্ষেত্রে প্রমোশন, আপনি হাসছেন বসে উল্টো দিকে ফোনটা হাতে নিয়ে, কারণ মীন রাশি কী প্রমোশন, কী শত্রুতা বলছি, কিন্তু বন্ধুরা ধরুন অনেক দিন ধরে প্রমোশন আটকে গেছে, এই রাহুর প্রভাবে প্রমোশন হবে। কথা বলুন এবং কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগান, প্রমোশন কিন্তু তৈরি হবে, প্রমোশনের যোগ বা জায়গা কিন্তু তৈরি করবে। তো এবং বিজনেসেও কম বেশি ইমপ্রুভ করায়, বিজনেস বিশেষত স্টার্ট করায়, এবং কোনো, আমি বলছি ব্যয়, তো আমি এটা বলছি কোনো ইনভেস্ট করার থাকলে, ইনভেস্টমেন্ট মানে প্রপার্টি, জায়গা জমি, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার থাকলে করতে পারেন, কারণ খরচা যখন হচ্ছে, বাট দেখে কোনো ফাঁদ বা প্রলোভন ফাঁদে যেন না পড়ে যান। তো এটা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দেখুন দ্বাদশ ভাব বেড হ্যাপিনেস, সেই জায়গায় রাহু অতৃপ্তি তৈরি করে। 6th হাউস দাম্পত্য জীবনের আরেকটি বড় পার্ট, এবং এই রাহু কেতুর অবস্থান হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক এবং সম্পর্কের স্থিরতা, এটাতে কিন্তু প্রবলেম তৈরি করে দেবে। তো মীন রাশি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন, বিয়ের যোগাযোগ তৈরি হতেই পারে, বিয়ের কথাবার্তা আসতেই পারে, কিন্তু বিবাহ পরবর্তী জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক, দুজনের মধ্যে বোঝাপড়া এবং খুব গুপ্ত যে জায়গাগুলো, দিকগুলো রয়েছে, সেই ব্যাপারগুলো, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক আপনাকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। না হলে কিন্তু কার দোষ, কার ভুল, কে ঠিক কে বেঠিক, এখানে কোনো সেরকম কোনো প্রশ্ন নেই, বাট সম্পর্কগত দিকটা কিন্তু প্রবলেম দিতে পারে। তো এটা লক্ষ্য রাখুন আগামী 1.5 বছরের জন্য। এই 5টা পয়েন্টকে আমি বলবো হিট করতে, এই 5টা পয়েন্টকে দেখতে, এবং এই পয়েন্টগুলোকে বুঝে শুনে চলতে, বা যেটা ভালো সেটা তো ভালো, বাট এই 5টা পয়েন্টকে মাথায় নিয়ে চলতে আগামী এই রাহু কেতুর প্রভাবের দরুন। আর ছোটোখাটো চোটাঘাত লাগা, পায়ে চোটাঘাত লাগা বা এগুলো কিন্তু একটু আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। এইটুকু আশা করছি ভিডিওটা 5 থেকে 10% আপনাকে চলতে হয়তো সাহায্য করবে বা সাপোর্ট করবে বন্ধুরা। তো এটুকুই থাক,
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।